পাপা কি দেখছো? ভাই তোর কি অবস্থা? ইমা প্যান্টের বেল্ট খুলে দিয়েছিস নাকি? পম্পাকে দেখে চার খুলে গেছে। আমার বরটা না এমনই, এই যে বউ ফেলে অন্য কারোর ফটোশুট করে, কষ্ট হয় না আমার? এবার তোকে টুল এনে দেবো, টুলের উপর দাঁড়িয়ে ঘুরাবি। আমার হাত আর এই সব আঙ্গুল মিলিয়ে এরকম এরকম করে যাচ্ছে। সিঁদুর লেগে যাবে তো। আরে লাগুক, তোরই তো বউ, চাপ নেই। মনে করে এখানে পম্পি দাঁড়িয়েছে, ওর দিকে তাকিয়ে আছিস। বাবা এই গাড়িটা তোমাকে কে দিয়েছে সোনা? আমার মামা বাড়ির দাদু। কে খাবে এটা? পালাও পালাও কি পালাও? পালাও পালাও। কই রে, কোথায় পালিয়েছে পাগলটা? কোথায় পালিয়েছে গো? এই যে হাই, তাকাও তাকাও তাকাও। দুষ্টু করে না, ধরো। পালাও পালাও পালাও। আবার পালায়। কই রে? পালাতে হবে না, পালাতে হবে না, পালাতে হবে না, খেতে হবে বাবা। ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্ট হলো আলু পরোটা আর টমেটো সস। গাছটা যখন কিনেছিলাম নার্সারি থেকে বলেছিল এটা কামিনী, পাতাগুলো দেখেও আমার তাই মনে হয়েছিল, বাট ফুল হওয়ার পরে দেখছি এটা কামিনী না, রঙ্গন। তবে হ্যাঁ, খুশির ব্যাপার এটাই যে কালারটা খুব সুন্দর। পাপা কি দেখছো? মাছ দেখছে, ফুল গাছ দেখে, শুধু দেখে আর দেখে, কত কিছু দেখে। তাকে আসো, স্নান করতে হবে আজকে, ছাদে স্নান হবে, আসো কাম কাম। বেলা বাজে 11:37। এখানে মেকআপ চ্যানেলের ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, ওটা এক্সপোর্ট কমপ্লিট হলে ওটা আমি আপলোড করব, সেই জন্য বসে গেছি। কোনো কাজ না থাকলে যা হয়। স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে মার খেলনাগুলো নিয়ে খেলছে, তাই না বাবা? কার খেলনা এগুলো? আমার এগুলো মায়ের আমার না, এগুলো সব মায়ের। সব আমার। এটা আমার খুব প্রিয় একটা মোটর বাইক, আর এই রয়েছে একটা অ্যাম্বাসেডার, আর এই একটা জিপ রয়েছে। এই প্রতিটা কার আমি আমার প্লে বাটনের সামনে রাখি, আমার খুব পছন্দ। আর কালারটা যেহেতু হোয়াইট, তো খুব ভাল লাগে দেখতে। আর রয়েছে এই একটা, এটাও আমি আমার প্লে বাটনটার সামনে রাখি, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এগুলো নিয়ে এখন আমার সোনা বাবাটা খেলছে, তাই না বাবু? একটু হাই বলবা নাকি? না একটু হাই বলো। ওলে বাবালে হাই, আমি মধুমিতা, আমার চ্যানেল স্বপ্ন ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পয়লা বৈশাখ গেছে প্রায় 4-5 দিন হলো। 4-5 দিন পর এই ফার্স্ট টাইম ব্লগিংয়ের জন্য ফোনটা হাতে নিলাম, আর এসি ছাদে একটা ছোট্ট শর্ট ভিডিও করব সেই জন্য। আর এক কাজ যাতে দুই কাজ হয় সেই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি। শর্ট ভিডিওটা করব, কয়েকটা ফটো তুলবো, তারপরে কন্যার লাইভ রয়েছে। আর এই কদিন একটু অসুস্থ ছিলাম, মানে পয়লা বৈশাখের পর থেকে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা বেড়েছে, যেহেতু আমার চোখে একটু প্রবলেম রয়েছে। আর আমাকে অনেকটা টাইম ডেস্কটপ তারপরে ফোন এগুলোকে নিয়ে কাজ করতে হয়, আর সেই জন্যই আমার মাথা ব্যথাটা হঠাৎই বেড়েছে। আর সেই জন্য এই 4-5 দিন মতন পরে আমি নতুন করে আবার ব্লগ করা স্টার্ট করলাম। 4-5 দিন তোমরা ভিডিও পেয়েছো ঠিকই, বাট সেগুলো শ্যুট করা আছে পয়লা বৈশাখের আগে সব। আর পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি, এটা আমার অনেক পুরনো একটা শাড়ি কিন্তু খুব পছন্দের। এই জাস্ট লাইভ শেষ করলাম, আর পম্পি সুকান্ত এসছে একটুখানি আগে, এখন ওরা নিচে গেছে খেতে, আর আমি লাইভ শেষ করে হাঁপিয়ে গেছি। এই যেখানে পম্পি বসে আছে, খেয়ে দিয়ে ও বলছে আমি নড়তে পারছি না, পুরো লোড হয়ে গেছে। নড়তে পারছি না, প্রচন্ড লোড হয়ে গেছে। ভাই তোর কি অবস্থা? ভাইয়ের লোড হয়নি। তুই তো লোড, তুই দাঁড়াবে। ইমা প্যান্টের বেল্ট খুলে দিয়েছিস নাকি ভাইয়া? পম্পি আর সুকান্তর একটা শর্ট ভিডিও শ্যুট করবো এখন, তো সেই জন্য এখন ছাদে যাচ্ছি, ওরা অলরেডি চলে গেছে। আহা কি সুন্দর। হাওয়াতে কত সুন্দর দুলছে। এদিকে রয়েছে মিস্টার সরকার, এখানে রয়েছে মিস্টার ভৌমিক, আর এটাকে এটা রিং লাইট। সেট আপ রেডি করতে করতে বৃষ্টি না চলে আসে গো। কি ভেঙে গেল? কি ভাঙলো?
স্ট্যান্ডটা কি করে ভাঙলো গো? আমার ঠিক হয়ে গেছে, পম্পে থেকে স্ট্যান্ড খুলে গেছে। আর এখানে বলছে কি করছে, রিং লাইটের ভিতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে, মানে এক্সপেরিমেন্টই শেষ হয় না। এখানে পম্পির ফটোশুট করছে আমার বরটা না এমনই, এই যে বউ ফেলে অন্য কারোর ফটোশুট করে, কষ্ট হয় না আমার? মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করে বল ভাই। টেস্ট চেঞ্জ মানে এগুলো মাঝে মাঝে একটু হাতটা ঠিক রাখতে কালার চেঞ্জ করতে হয়। আউরি বাবা, পম্পি সাবধান। মতিগতি ঠিক না মতিগতি ঠিক আছে আমার, না, মতিগতি ঠিক হচ্ছে না। মতিগতি পুরোপুরি ঠিক আছে। তোমরা কি ভাবো ঘর আমাকে? থেকে বাড়ি থেকে বের হলে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিতে হবে, বুঝতে পারছি। সিসিটিভি একটু দিকে যেত, আমি জায়গা পাচ্ছি না আরো। ব্যাস আর যেতে হবে না। ব্যাস 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 ব্যাস। হ্যাঁ, এবার তোকে টুল এনে দেবো, টুলের উপর দাঁড়িয়ে ঘুরাবি। আচ্ছা একটু ক্লোজ হ। হ্যাঁ ওই যাই হোক ঠিক আছে, নে ঘোর। না এখন না। ও দেখো তো, আমি খুব পারে নিজে ঘুরে। আরে ঠিক আছে, রেডি আরে ঘুরতে হয় মাঝে মাঝে। রেডি। হ্যাঁ স্টার্ট 2 3 ঘোরো। না স্টার্ট স্টার্ট। পুতুলের মতো ঘুরছে। কিভাবে হাসছে, এটা কি হচ্ছে ভাই? আচ্ছা আবার আরেকবার। আমার হাত আর এই সব আঙ্গুল মিলিয়ে এরকম এরকম করে যাচ্ছে। না ওরম না ভাই, দুজনের দিকে, মানে কনসেন্ট্রেশন দুজনের দিকে, মাথায় মাথায় ঠাকা। আরে দেখছে না নাকি? সিঁদুর লেগে যাবে তো। আরে লাগুক, তোরই তো বউ, চাপ নেই। স্টার্ট। এটা না রোম্যান্স নেই, একটু সামনে। মুভমেন্ট। এই যা হয়ে গেছে। এই তো তুই ফাঁকে যা, মনে করো ধরে আছে হাত। আচ্ছা তুমি দেখলে লাইট তোমার মুখে। বাবা আমাকে নিয়ে কি করছে ভগবান। কি জান্ডা ধরে দাঁড়িয়ে। তুই মনে করবি, মনে মনে ইমেজিন করবি যে ওকে তো ঘোরাচ্ছিস, ঠিক আছে? সে একটু আমি এরকম হ্যাঁ করতে পারে, অসুবিধা নেই। কর কর আর ক্যামেরা দিকে তাকাবি না, মনে কর এখানে পম্পি দাঁড়িয়েছে, ওর দিকে তাকিয়ে আছিস। টাকা সামনে টাকা। রেডি। কোথায় পম্পি তো নিচু না ভাই, আমি এত বেটো না। ও তো নিচু না পম্পি। হ্যাঁ ঠিক আছে 1 2 3 3। আরে স্টার্ট করবো তারপরে। দাঁড়ান দাঁড়ান। আর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। 1 2 3 স্টার্ট। এরকম আসবে না পাশে, বিরক্ত হয়ে কিন্তু। তুমি হেসো না। তুমি একটা ঘন্টাই বাবু 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 বাবু। আর পারবো না, নাও অনেক শুট হলো। পারবো না, আমি সোহাগের কাছ থেকে পেলাম এই গিফটটা। আর পারবো ও যখন যেখানে পাতা পায়, ফুল পায়, যেই রকম যা পায় এনে মা এনো তোমার জন্য একটা গিফট। তো এটা আমাকে দিল। আচ্ছা এটা কিসের পাতা? এটা কি সলপদ্মের পাতা? লাগবে কিন্তু। তাই না, সলপদ্মের পাতা। যাই হোক আজকের মতন প্যাক আপ। ডিনার নিয়ে বসলাম, সাদা ভাত, মাটন, 2 পিস চিকেন আর চাটনি। পম্পিরা আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, আর তখন আমি লাইভ করছিলাম, সেই জন্য ওদের সাথে খেতে পারিনি। আর সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই আর ঠিকঠাক খেতে পারিনি। অল্প করে ভাত খেয়েছিলাম সকালবেলা কোনো রকম ডাল দিয়ে। আর মাটন চিকেন দুটোই হয়েছে আজকে, কারণ আমাদের এতে কেউ কেউ মাটন খায়, কেউ কেউ চিকেন খায়, আর আমি দুটোই খাই। তো আমি মাটনে নিয়েছি, আর চিকেনের 2 পিস পছন্দ মতন পিস নিয়ে বসে পড়েছি। সঙ্গে রয়েছে চাটনি, যেটা আমার শাশুড়ি মা ভীষণ ভালো বানায়। তো এই সব কিছু নিয়ে আমি এখন খেতে বসছি, আর আমার খাওয়া হলে আবার সোহাগকে ডিনার করাবো। রাত বাজে 11:30, এই হলো বিছানার অবস্থা। বাবাই কি করছো? কি কি শোনা? ওলে বাবালে বাবালে, হয়েছে 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 হয়েছে। পাখি, একটা ছোট্ট পাখি, ঘুমাতে হবে শোনা। আমি একটু এডিটিং করছিলাম ওই ঘরে, এর জন্য একটু ঘুমাতে আসতে দেরি হয়ে গেল। আর এসে দেখছি বিছানার আমার এই অবস্থা। এটা ভীষণ ন্যাচারাল ব্যাপার, প্রতিদিনই এরকম হয়। এর থেকে বেশি খেলনা থাকে, তাই না বাবা? আজকে হিসেব মতন অনেক কম খেলনা। বাবা এই গাড়িটা তোমাকে কে দিয়েছে সোনা? আমার মামা বাড়ির দাদু। মামা বাড়ির দাদু? ওলে বাবালে বাবালে, তোমার এটা পছন্দ হয়েছে খুব? ও আমার সোনা বাবা, এই খেলনাটা হচ্ছে সোহাগের দাদুর দেওয়া প্রথম খেলনা।
ফায়ার ট্রাক, হ্যাঁ মানে আমার বাবার দেওয়া সোহাগকে প্রথম খেলনা, তাই না বাবা? এটা আমি ভিডিও করে রাখলাম তোমার জন্য, এটা একটা অনেক বড় মেমোরি হয়ে থাকবে বাবা। মানে আগুন নেভানো। আগুন নেভানোর সব জানে। আর এই একটা ছোট ফায়ার ট্রাক, হ্যাঁ এটা কে কিনে দিয়েছে তোমাকে? মা বাবা। হ্যাঁ তো, আর এটাকে কিনে দিয়েছে, এটাও বাবা মা কিনে দিয়েছে সোনা। এটাও কিনে দিয়েছে বাবা মামার জন্য, হ্যাঁ সোনা, খেলার জন্য। হ্যাঁ বাবা। তাহলে ওকে, এটা সাথে রাখতে হবে না? হ্যাঁ এটা সাজিয়ে রাখতে হবে না। না, ওকে ওকে বাবা, বলো আজকের মতন গুড নাইট। আপনার মতন গুড নাইট। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আপনার মতন টাটা, গুড নাইট, লাভ ইউ। ওলে বাবা, থ্যাংক ইউ সোনা।